প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা প্র্যাকটিস সেট 31 করতে যাচ্ছি। এই প্র্যাকটিস সেটটা আমরা গোটাটা গ্রামারের উপর করতে যাচ্ছি। এখানে 15টা প্রশ্ন আছে, সেই 15টা প্রশ্ন নিয়েই আমাদের আজকের এই প্র্যাকটিস সেটটা। তাহলে চলুন এই প্রশ্নগুলো দেখা যাক। গ্রামারটা, বিশেষ করে গ্রামারের, সবাই কিন্তু একটু গ্রামারের জন্য বলছেন, তো এই গ্রামারের জন্যই এই সেটটা তৈরি করা। চলুন আমরা দেখে নিই। দ্য স্কুল হ্যাভিং এন্ডেড, দ্য চিলড্রেন ওয়েন্ট টু দ্য পার্ক। এটা ফার্স্ট কোশ্চেনটা। হিয়ার দ্য ইটালিসাইজড পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ অ্যান এক্সাম্পল অফ। এখানে যে ইটালিসাইজড পার্টটা আছে, এই পার্টটা, সেটা কোন ধরনের এক্সাম্পল? দেখুন বলা আছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, নান অফ দিস। তাহলে এই ইটালিসাইজড পার্টটা আমরা কোন কোনটাকে ধরবো, কোন ইয়েটাতে ধরবো, কোন অপশনটাতে ধরবো? তাহলে দেখুন আমাদের এই ইটালিসাইজড, এটা আমাদের অপশন কিন্তু হচ্ছে নান অফ দিস, কারণ এটা কোনো ক্লজের মধ্যেই পড়ছে না, এটা কিন্তু আমাদের হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজের মধ্যে পড়ছে। তাই এটা হচ্ছে আমরা পাচ্ছি এক নাম্বারটা, ডি, ডি অ্যান্সার। আচ্ছা, এবার আসি পরেরটাতে। দেখুন সিঙ্গুলার নাম্বার অফ ব্যাকটেরিয়া ইজ, ব্যাকটেরিয়া সিঙ্গুলার নাম্বার বলছে কিন্তু। তাহলে হচ্ছে ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়াল, ব্যাকটেরিয়াম, ব্যাকটি। এখানে কিন্তু দুটো অপশন আছে, বা ব্যাকটেরিয়ামটাকে দুরকম ভাবে বলা আছে, আবার একটা ব্যাকটেরিয়াল এবং ব্যাকটি আছে। তো এই সিঙ্গুলার ফর্মটা কোনটা হবে? আমাদের কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে এই সিঙ্গুলার ফর্ম ব্যাকটেরিয়ার কিন্তু ব্যাকটেরিয়াম, সি অপশনটা। তার মানে এখানে স্পেলিং এর গন্ডগোল থাকলেও কিন্তু আমরা পাচ্ছি ব্যাকটেরিয়াম, সি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ 2 নম্বরটা হচ্ছে সি। আচ্ছা, এবার 3 নম্বর এবং 4 নম্বর সেটে চলে আসি, 4 নম্বর প্রশ্নে চলে আসি। দ্য জাজ রিকমেন্ডেড দ্যাট দ্য থিফ শুড রিমেইন ইন কাস্টাডি, আইডেন্টিফাই দ্য মুড। এখানে মুডটাকে আইডেন্টিফাই করতে বলছে। তাহলে দেখুন এটা বলা আছে নাম্বার এ ইন্ডিকেটিভ মুড, নাম্বার বি ইম্পারেটিভ মুড, নাম্বার সি সাবজাংটিভ মুড, নাম্বার ডি বোথ এ অ্যান্ড সি। চারটা অপশন আমরা পাচ্ছি। চারটা অপশনের মধ্যে আমাদের কিন্তু বলা আছে যে অপশনগুলো চারটা অপশন করে দেওয়া থাকবে। আচ্ছা, তাহলে এটা কোন ধরনের মুড? আমাদের কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, এটা কিন্তু হচ্ছে সাবজাংটিভ মুড। দিস ওয়ান ইজ সাবজাংটিভ মুড, অর্থাৎ নাম্বার 3 আমরা এখানে পাচ্ছি কিন্তু সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, এবার আসি পরেরটাতে, 4 নাম্বারটাতে। ডোন্ট হ্যাঙ্কার ড্যাশ মানি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আচ্ছা, নাম্বার অন, নাম্বার বি ফর, নাম্বার সি আফটার, নাম্বার ডি অ্যাবাউট। তাহলে আমরা এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কি পাবো? হ্যাঙ্কারের পরে, হ্যাঙ্কারের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আফটার হয়। সুতরাং নাম্বার 4 সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এবার আসি পরেরটাতে, 5 নাম্বারটাতে। 5 নাম্বারটা দেখুন, দ্য অ্যাপল ইজ নট ড্যাশ মাই টেস্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পাচ্ছি আমরা। কি কি? অফ, টু, ইন, উইথ। এখানে আমরা কিন্তু চারটা পাচ্ছি। তাহলে চারটা অপশনের মধ্যে, তাহলে অ্যাপল ইজ নট টু মাই টেস্ট, অর্থাৎ আমার স্বাদের বা আমার টেস্ট অনুযায়ী নয়। আচ্ছা, তাহলে এখানে টু অপশনটা রাইট। নাম্বার 5 বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এবার আসি পরেরটাতে, নাম্বার 6 লিসেন টু মি বয়েজ, আন্ডারলাইন দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ ইন। আচ্ছা, কি অপশন দিয়েছে দেখুন। আচ্ছা, এ নমিনেটিভ কেস, বি অবজেক্টিভ কেস, নাম্বার সি পজিটিভ কেস, নাম্বার ডি ভোকেটিভ কেস। তাহলে এখানে আমাদের কিন্তু কেসটা একটু দেখতে হচ্ছে, কেসটা একটু দেখে রাখা ভালো, কারণ কেসও কিন্তু আমাদের এই সিলেবাসের মানে অংশের মধ্যেই পড়ছে। সুতরাং কেসটা একটু দেখে নেবেন। তো এটা কিন্তু আমরা পাচ্ছি এই যে ভয়েস, এই আন্ডারলাইন ওয়ার্ডটা, এটা কিন্তু হচ্ছে ভোকেটিভ কেসের মধ্যে আছে। তাহলে আমরা এটা খেয়াল করব এবং এটাকে আমরা ডি অ্যান্সারটাকে রাইট ধরবো। তাহলে 6 ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নাম্বার 7 আসছি। প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড সোয়াইন, সোয়াইনের প্লুরাল ফর্মটা কি? সোয়াইনের প্লুরাল ফর্ম দেখুন চারটা দেওয়া আছে। নাম্বার এ সোয়াইন, নাম্বার বি সোয়াইনস, নাম্বার সি সোয়াইনারি, নাম্বার ডি সোয়াইনেক্স। তাহলে আমরা কিন্তু এখানে প্লুরাল ফর্মটা পাবো সোয়াইনের। আপনারা খেয়াল করুন, সোয়াইনের কিন্তু প্লুরাল ফর্মটা সোয়াইনই হবে। তার মানে হচ্ছে নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এবার আসি 8 নাম্বারটাতে। দ্য বয় অ্যাকম্পানিড উইথ হিজ ফ্রেন্ড ড্যাশ দ্য ম্যারেজ সেরেমনি টুডে, রাইট ডাউন দ্য অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম। আমাদের কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্মটা বলছে। তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম কোনটা হবে?
তাহলে অ্যাটেন্ডেড, অ্যাটেন্ড, হ্যাজ অ্যাটেন্ডেড, হ্যাভ অ্যাটেন্ডেড। তাহলে এখানে আমরা কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পাচ্ছি, কিন্তু এখানে আমরা অ্যাকম্পেনিড উইথ থাকার জন্য আমরা কিন্তু সাবজেক্টকে এই প্রথম যে নাউনটা আছে এটা দিয়েই কিন্তু আমাদেরকে ভার্বটাকে সিলেক্ট করতে হয় এখানে, অর্থাৎ প্রথম নাউনটা দেখেই এখানে বুঝবে। তাহলে সেটা কি বুঝতে পারে? অ্যাটেন্ডেড, অ্যাটেন্ড, হ্যাজ অ্যাটেন্ডেড, এই তিনটেই বুঝতে পারে, বা হ্যাভ অ্যাটেন্ড বসবে না, যেহেতু একটা এখানে সিঙ্গুলার নাম্বার আছে। এবার এর মধ্যে কোনটা বসবে? যেহেতু টুডে আছে আমরা নাম্বার এ অপশন বাদ দিচ্ছি, যেহেতু একটা বয়সে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এটাও অপশন বাদ দিচ্ছি, তাহলে আমাদের রাইট অপশন হচ্ছে কিন্তু হ্যাজ অ্যাটেন্ডেড। দ্যাট ইজ 8C is the right answer. Okay, number 9 আসছি। The mob dispersed after the police arrived at the place. তাহলে what kind of phrase or subclause is used in this sentence? এখানে কোন ধরনের সাবক্লজ বা ফ্রেজ ইউজ হয়েছে? সেটা কি নাউন ক্লজ, না অ্যাডজেক্টিভ ক্লজ, না অ্যাডভার্বিয়াল ক্লজ, না নাউন ফ্রেজ? তাহলে এটা কিন্তু আমরা পাচ্ছি সাবক্লজটা। তাহলে সাবক্লজটা আমরা খেয়াল করি, এই যে এটা সাবক্লজটা, তাহলে সেটা কি সাবক্লজটা বা ফ্রেজটা সেটা কোনটা হবে? আমরা কিন্তু এখানে বুঝতে পারছি সাবক্লজটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। তাহলে আমরা সি নাম্বারটাকে রাইট অ্যান্সার পাচ্ছি। আচ্ছা, এবার আসি পরের প্রশ্নটাতে। দে আর কনসিডারিং, না এটা পি বলা আছে, টু ভিজিট ইউরোপ এটা কিউ বলা আছে এই পার্টটা, উইথ দেয়ার ফ্রেন্ডস এটা আর পার্ট, এবং নেক্সট ইয়ার এটা হচ্ছে এস পার্ট। তাহলে হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর? এখানে কিন্তু এরর বলছে, তাহলে কোন পার্ট অফ কোনটা কিন্তু এরর আছে? তাহলে আমরা এখানে পাবো যে কনসিডারিং, কনসিডারিং এর পরে যে ভার্বটা বসে সেটা কিন্তু হচ্ছে আইএনজি ফর্ম বসে। তাহলে আমরা এই পার্টটাতে ভুল পাচ্ছি, পি কিউ আর এস, এখানে চারটা অপশনই আছে, তাহলে আমরা কিন্তু কিউ এর মধ্যে ভুল পাচ্ছি। তাহলে নাম্বার 10 কিউ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এবার নাম্বার 11 এ আসছি। নাম্বার 11 টা দেখুন, ডিড দ্য কোয়ারলাস, সরি, ডিড দ্য রিডিকিউলাস ইন দ্য মিটিং ইয়েস্টারডে, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অফ দ্য লাইন? তাহলে কি কি প্যাসিভ ভয়েস? ওয়্যার উই রিডিকিউলড বাই দেম ইন দ্য মিটিং ইয়েস্টারডে। আচ্ছা, ওয়্যার উই রিডিকিউলড দেম ইন দ্য মিটিং ইয়েস্টারডে, এখানে আমরা একটু কারেকশন করে নিচ্ছি। এখানে কিন্তু আর এখানে আমাদের যেটা পাবো সেটা হচ্ছে কিন্তু এখানে আর কোনো আমরা আস পাবো না, এটা একটা ভুলবশত হয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে আচ্ছা সি নাম্বারটা, ডিড উই কোয়ারেল বাই দেম ইন দ্য মিটিং ইয়েস্টারডে, আর উই কোয়ারেলড বাই দেম ইন দ্য মিটিং ইয়েস্টারডে। তাহলে চারটা অপশন আমরা পেয়ে গেছি, চারটা অপশনের মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে? তাহলে এখানে কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হয়, আমাদের এই যে ভয়েস চেঞ্জ গুলো থাকে সেই ভয়েস চেঞ্জ গুলোতে একটু খেয়াল রাখতে হয়। এখানে কিন্তু আমরা পাচ্ছি রাইট অ্যান্সার হচ্ছে ওয়্যার উই রিডিকিউলড বাই দেম ইন দ্য মিটিং ইয়েস্টারডে, এটা কিন্তু হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার অফ 11। আচ্ছা, এবার আসি নাম্বার 12, শি ইজ লস্ট ড্যাশ থটস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন। আচ্ছা, কি কি? ইন, টু, ফর, অ্যাবাউট। তাহলে থটের ক্ষেত্রে যদি লস্ট হয়ে যায় কেউ, তাহলে কিন্তু আমাদের পাচ্ছি ইন, শি ইজ লস্ট ইন থট, এটা, অর্থাৎ নাম্বার 12 এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নাম্বার 13 এর দিকে নজর দেওয়া যাক। দ্য বয় হ্যাড টু ড্যাশ দ্য রেসপন্সিবিলিটি অ্যাট এ ভেরি আর্লি এজ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, টেক ওভার, টেক ফর, টেক অ্যাওয়ে, টেক আপ। তাহলে এটার রাইট অ্যান্সারটা কি হবে? এটা রাইট অ্যান্সারটা কিন্তু আমরা পাচ্ছি টেক আপ, টেক আপ রেসপন্সিবিলিটি, এটা কিন্তু হচ্ছে রাইট অ্যান্সার। তার মানে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, হি সেড টু মি হোয়ার ইজ দ্য পোস্ট অফিস, এখানেও আমরা ন্যারেশন চাইছে, তাহলে হি আস্কড মি হোয়ার দ্য পোস্ট অফিস হ্যাড বিন, হি আস্কড মি হোয়ার দ্য পোস্ট অফিস ওয়াজ, হি আস্কড মি, হি আস্কড টু মি হোয়ার দ্য পোস্ট অফিস ওয়াজ, হি আস্কড মি হোয়ার ওয়াজ দ্য পোস্ট অফিস। তাহলে এখানে কিন্তু আমরা পাচ্ছি, তো এটার ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার কিন্তু আমরা আমাদের পাচ্ছি, আমরা আপনারা যদি একটু ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে বি, হি আস্কড মি হোয়ার দ্য পোস্ট অফিস ওয়াজ, এটা কিন্তু হচ্ছে রাইট অ্যান্সার। দ্যাট ইজ 14 কিন্তু আমরা পাচ্ছি বি। আচ্ছা, এবার আমরা আসছি পরেরটাতে, দেখি 15 এ, দ্য বুক লাইং অন দ্য টেবল ইজ মাইন, হিয়ার মাইন ইজ, এখানে মাইনটা কি? পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। আমরা কিন্তু এই চারটা অপশন পেয়েছি। এই চারটা অপশনের মধ্যে মাইনটা কি? মাইনটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, দিস পজিটিভ প্রোনাউন। তাহলে এখানে আমাদের বি ইজ দ্য রাইট অ্যান্সার, 15 বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এগুলোই ছিল আমাদের আজকের গ্রামার গুলো।
এই গ্রামারগুলো একটু ভালো করে দেখবেন, এই টাইপটা ভালো করে দেখবেন এবং বিভিন্ন সেটে আমাদের হচ্ছে মোটামুটি আরো 30টা সেট আপলোড করা আছে, সেগুলো থেকে গ্রামারগুলো দেখবেন, টেক্সটগুলো দেখবেন। আমি গ্রামার এবং টেক্সট আলাদা আলাদা করে এরপরে দেওয়ার চেষ্টা করব, আশা করি কাজে লাগবে। Thank you for watching the video. Please subscribe the channel and stay tuned.